কদমতলা ব্লক এলাকার ১৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ১৫টি পঞ্চায়েত সমিতি ও ৪টি জেলা পরিষদ আসনের ভোট গণনা হয়। কদমতলা দ্বাদশ মান স্কুলের হলরুমে ভোট গণনাকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা মোতায়েন ছিল। সোমবার সকাল সকাল ৮ ঘটিকা থেকে গণনা কার্য শুরু হয়ে শেষ মঙ্গলবার বেলা ৪ ঘটিকা পর্যন্ত ১৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কালাঘাঙ্গের পাড়, রাজনগর, কুর্তি ও পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে যায়, আর বাকি ১৫টি গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। তার মধ্যে পূর্ব চুরাইবাড়ি ও বড়কুল গ্রাম পঞ্চায়েতের সবকটি আসন দখল করে বিজেপি। এদিকে ১৫টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে কুর্তির, রাজনগর ও কালাগাঙ্গের পাড় এই দুটি পঞ্চায়েত সমিতি দখল করেছে সিপিআইএম, আর বাকি ১৩টি আসনেই জয়ী হয়েছে সিপিএম। ৫টি জেলা আসনে ব্যাপক ভোটে জয়ী হন বিজেপি প্রার্থীরা। দুটি পঞ্চায়েত সমিতি আসন বাঘন ও উত্তর ফুলবাড়ি, দক্ষিণ কদমতলা সমিতি কংগ্রেস সিপিএম জোট শক্ত লড়াই করলেও জয়ী হয় বিজেপি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যা বলেছিলাম যে মানুষ বিকাশকে বেছে নেবে, মানুষ বিকাশকেই বেছে নিয়েছে। আমরা কদমতলায় 15টা সমিতির মধ্যে, পঞ্চায়েত সমিতির মধ্যে 13টা দখল করে নিয়েছি এবং পঞ্চায়েত আমার কাছে যতটুকু খবর, পঞ্চায়েতে এখন পর্যন্ত আমরা প্রায় 18টার মধ্যে 14টা পঞ্চায়েত আমরা দখল করে নিয়েছি। এখনও গণনার কাজ চলছে। আমরা আশাবাদী আমরা 100% জয়ী হব। তার সাথে সাথে আমার জেলা পরিষদ, আমি যে সিট থেকে বিলং করি 4 নম্বর জেলা পরিষদ সিট, এটাও ভগবানের আশীর্বাদে এবং গণদেবতার আশীর্বাদে বিপুল মাত্রায় মানুষ আমাকে আশীর্বাদ করেছে। আমি প্রায় আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রায় 3000 ভোটে আমি পরাজিত করতে পেরেছি মানুষের আশীর্বাদে। মানুষ বিকাশের পথকে বেছে নিয়েছে, মানুষ মোদিজির যে উন্নয়ন তাকে বেছে নিয়েছে, মানিক শাহজির উন্নয়নকে পরিকল্পনাকে বেছে নিয়েছে। আমরা আগামী দিনে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নকে আমরা করার অঙ্গীকারবদ্ধ এবং এটা করব। যে উন্নয়নের দ্বারা বিগত দিনে চলছিল পঞ্চায়েত স্তরে, তাকে আরও বেশি ত্বরান্বিত করা এবং তাকে অব্যাহত রাখা আমাদের মূল লক্ষ্য হবে। প্রশ্নের মধ্যেই আপনাদের উত্তর আছে, সমাহিত আছে। তাছাড়া আপনারা প্রেসের যারা আছেন, আমার বন্ধুরা, আপনারা কালকে থেকে এখানে এসছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই, কোনো ডিস্টারবেন্স নেই। যেভাবে মানুষ তার খুব সুন্দরভাবে, নির্ভীকভাবে, শান্তি সম্প্রীতির পরিবেশে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, যেভাবে বিরোধীরা মনোনয়ন দিয়েছে, ইলেকশনে কম্পিট করেছে, সেইভাবে গণনার ক্ষেত্রেও তারা তাদের সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকারের মধ্যে তারা সেটা কাউন্টিং এজেন্টের মাধ্যমে সেটা দেখতে পেরেছে, পরিলক্ষণ করতে পেরেছে। এখানে কোনো ধরনের গণতন্ত্রের পরিবেশ নেই বলে কোনো পরিবেশই হয়নি। ফার্স্ট অফ অল আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ফর কাভারিং দ্য হোল ইলেকশন প্রসেস এট কদমতলা আরডি ব্লক। তো আমাদের এখানে আপনারা সবাই জানেন কদমতলা আরডি ব্লক সারা ত্রিপুরার সাথেই গত 8 তারিখ আগস্ট ভোট হয়েছে। তো আমাদের এখানে উৎসবের মেজাজে হয়েছে। একটি টোটাল ভোটার রয়েছে আমার 51,214, এর মধ্যে ভোট কাস্টিং হয়েছে 83.45% এবং পুরা ইলেকশনটাই আমার এখানে এই পুরা কনস্টিটিউয়েন্সিতে শান্তিপূর্ণভাবে হয়। তো আজকে আমাদের কাউন্টিং ডেট ছিল 12 তারিখ। তো 12 তারিখ থেকেই আমাদের সকাল 8টা থেকেই আমাদের কাউন্টিং স্টার্ট হয়। তো টোটাল আমাদের যে 235 পঞ্চায়েত সিটস রয়েছে, এখানের মধ্যে 2টা আনকন্টেস্টেড অলরেডি আছিল। তো 233 সিটে আমাদের কন্টেস্ট হয়। তো আফটার দ্য রেজাল্ট, আমাদের রেজাল্ট ডিক্লেয়ার কমপ্লিট করতে করতে আমাদের 13 তারিখ লেগে গেছে। তো আমাদের অ্যাট এন্ড অফ দ্য ডে সবটাই কাউন্ট হয়েছে। এর মধ্যে আমাদের দেখা যায় যে 15টা আউট অফ 19 জিপি, 15টাতে মেজরিটি পেয়েছেন বিজেপি, আর সিপিআইএম দুটি জিপিতে মেজরিটি পেয়েছেন এবং দুটিতে এখনও ক্লিয়ার কাট মেজরিটি নেই। অ্যান্ড আমাদের জেলা পরিষদ রয়েছে 5টি সিট, সব 5টিতেই বিজেপি পেয়েছেন। পঞ্চায়েত সমিতি রয়েছে 15টি আসনের মধ্যে 13টি বিজেপি পেয়েছেন এবং 2টি সিপিএম পেয়েছে। তো
ইট ওয়াজ ওভারঅল এ সাকসেসফুল ইভেন্ট। আমি সকলকেই, স্পেশালি পলিটিক্যাল পার্টিস, পুলিশ পার্সোনাল, অফিসিয়াল স্টাফস, অল এজ এ টিম আমরা সবাই কাজ করেছি এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।